আজকে আমি বানাবো এগ কোরমা, হোয়াইট এগ কোরমা। আর এটা বানাই কীরকম করে বানায় আপনারা দেখুন। একদম সহজ পদ্ধতিতে এগ কোরমা বানাবো, একদম ইজি রেসিপি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এটা বানানো যতই সহজ, খেতে অতটাই দারুণ। আর এটা বানানোর জন্য তো কি কি লাগে আপনারা দেখে নিন। অবভিয়াসলি এগ কোরমা বানানোর জন্য তো ডিম লাগবেই, এগ তো লাগবেই। আর এটা কীরকম করে বানায় আপনারা ফুল ভিডিওটা দেখবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা সিদ্ধ ডিম, একটা পেঁয়াজ কেটে রাখছি, এখানে একটা পেঁয়াজ কেটে রাখছি, এখানে কাঁচামরিচ কেটে রাখছি। আর এখানে গোটা গরম মশলা 2টা তেজপাতা নিছি, বড় এলাচ নিছি, ছোটো এলাচ নিছি, লং নিছি আর গোলমরিচ নিছি। এখানে আমি টক দই নিছি, মানে দই আমি 200 গ্রাম নিছি, কিন্তু 100 গ্রাম ব্যবহার করব। এখানে 2টা পেঁয়াজ পেস্ট করে নিছি, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ আগে পেস্ট করছি, যার জন্য কালারটা একটু অন্য রকমের হয়েছে। আর সাইডে ওইটা আমি এটা কাজু পেস্ট করে নিছি, যেটা কাজু বাদাম, 6টা কাজু বাদাম আমি পেস্ট করে নিছি। বাস এইটুকু উপকরণ লাগবো। আর এইটুকু উপকরণ দিয়ে একদম ইজিভাবে খুব টেস্টি একটা এগ কোরমা বানানো যায়। আমি আজকে বানাবো হোয়াইট এগ কোরমা, তার জন্য আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করছি না। আর এখানে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল দিয়ে ফার্স্ট আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। আর পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন যায়। আর এখানে আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, আমি উঠাই নিলাম। আর ওই তেলে আমি একটু লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব, কারণ আমি এটা হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি হোয়াইট এগ কোরমা বানাবো, যার জন্য আমি হলুদ ব্যবহার করব না। আমি জাস্ট লবণ দিয়ে ডিমগুলো একটু ভেজে নিব। আর তারপরে কি করি দেখতে থাকুন। ডিমগুলো আমার একটু ভাজা হয়ে গেলে উঠায় নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিতেছি। আর ওই ডিম ভাজার তেলে আমি গোটা গরম মশলা যেগুলো আমি দেখাইছিলাম ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব যেটা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট করে রাখছি, ওইটা দিয়ে দিব। এই যে এই পেঁয়াজটা মানে অনেকক্ষণ আগে পেস্ট করা, যার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তারপরে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আপনারা এইভাবে এগ কোরমা বানায় খেয়ে দেখবেন। বানাইতে অনেক সহজ। আর ডিম তো সবে বাড়িতে অ্যাভেলেবল থাকেই, এটা অন্য কোনো বস্তুরও দরকার হয় না বানাইতে। আর একবার বানায় খেয়ে দেখবেন, খেতে অনেক অনেক টেস্টি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখান দিয়ে দিলাম লবণ, তারপরে জিরা আর ধনিয়ার গুঁড়ি, শুকনা লঙ্কার গুঁড়ি একটু হালকা একটু দিছি, জাস্ট একটু ঝালার জন্য দিছি, কালার যাতে না আসে একটু হালকা দিছি। বেশি দিলে আবারও লাল কালার আসবো। তারপরে দিয়ে দিলাম এই যে কাজুর পেস্ট যেটা করে রাখছিলাম, ওই কাজুর পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। একটু টাইম পরে এইটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাব, তখন দিয়ে দিব এই যে দই। আর এই দই আমি 200 গ্রাম দই আমি ওখানে 100 গ্রাম মতো ব্যবহার করব। বেশি দিলে বেশি হয়ে যাবে, ওই জন্য 200 গ্রামের দইয়েরই আমি 100 গ্রাম দিয়ে দিলাম। আর এই দইটা দিয়ে সাথে সাথে আপনারা লাড়াচাড়া করবেন। আর যখন দইটা দিবেন অবশ্যই যাতে গ্যাসের চুলার হিটটা যাতে কম থাকে, না হলে দইটা ফেটে যাব। আর তারপরে যে কাঁচা লঙ্কা যে চিড়ে রাখছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব।
কষায় নিব। কষায় নেওয়ার পর ওই যে বাটিতে আমি পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম ওই বাটিরই 2 বাটি পানি দিয়ে দিব। 2 বাটি পানি দিয়ে দিলাম, বাস আর পানির দরকার হবে না। এখন এটা ভালো করে ফুটে গ্রেভিটা আঠালো হয়ে গেলে আমাদের এগ কোরমা রেডি। এটা যতক্ষণে ভালো করে ফুটে যায় এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন, যাতে পেঁয়াজ আর কাজু বাদাম যেহেতু আঠা হয়ে যায় তার জন্য ভালো করে দিবেন। আর দেখেন তারপরে এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে আসলে দিয়ে দিব গরম মশলার গুঁড়া যেটা গরম মশলা, ওটা আগে দিয়েছিলাম গোটা গরম মশলা আস্ত, এখন দিলাম গুঁড়া গরম মশলা। আমাদের এক কোরমা অলমোস্ট হয়ে গেছে। ঝোলটা দেখেন কত গ্রেভি হয়েছে। আর এখানে এই অবস্থায় আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওই পেঁয়াজ বেরেস্তার আধাটুকু দিয়ে দিব, আর আধাটুকু আমি গার্নিশিংয়ে দিব। আদা আধা দিয়ে দিলাম আর আদা গার্নিশিংয়ে দিব। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও দেখেন কত থিক হয়েছে। আর গ্রেভিটা যত সুন্দর হয়েছে দেখে মন ভরে যায়। আর এরকম করে এক কোরমা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখেন আমার হয়ে গেছে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর খেতে অনেক টেস্টি ছিল। আর দেখেন কালার কত সুন্দর।